3 মাসেরও কম সময়ের মধ্যে ঢাকার আকাশে উড়বে MI-171A2 হেলিকপ্টার। রাশিয়া, ভারত ও কাজাখস্তান ছাড়াও এই মডেলের কপ্টারটি বিভিন্ন দেশে ব্যবহার হয়। রোস্টেক কোম্পানির এরকম 2টি হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। ফ্লাইট সেফটির জন্য বিখ্যাত একজোড়া MI-171A2 কিনতে 2024-25 অর্থবছরের বাজেটে দেয়া হচ্ছে 191 কোটি টাকা। হেলিকপ্টার কেনার চুক্তিটি হয়েছিল 2021 সালে, কিন্তু করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সঙ্গে লেনদেন জটিলতা সহ বিভিন্ন কারণে হেলিকপ্টার দুটি সরবরাহ করতে পারেনি রাশিয়া। এখন সকল জটিলতা কাটিয়ে ধারণা করা হচ্ছে একটি হেলিকপ্টার আসবে জুলাইতে এবং অপরটি আসবে আগস্টে। এই দুটি সরবরাহ করবে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স। কেন এই হেলিকপ্টার কেনা, এর কাজ কি, এর কার্যক্ষমতা কতটুকু, আর হেলিকপ্টার চালনায় বাংলাদেশ পুলিশের দক্ষ জনবল সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ পুলিশের একজন মুখপাত্র। জনগণকে দ্রুততার সাথে কাঙ্ক্ষিত সেবা প্রদানের জন্য, যাতে আমি দ্রুততার সাথে সাড়া প্রদান করতে পারি, যে কোনো ধরনের অপারেশন দ্রুততার সাথে আমি রেসপন্স করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু এই দুটি হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক প্রত্যন্ত অঞ্চল রয়েছে, দুর্গম এলাকা রয়েছে, যেটিতে খুব দ্রুত রেসপন্স করা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই দুটি হেলিকপ্টার নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও আমরা দেখে থাকি যে অনেক সময় মেডিকেল ইভ্যাকুয়েশন করতে হয়। মেডিকেল ইভ্যাকুয়েশন বা খাদ্য এবং ঔষধ সামগ্রী দ্রুততার সাথে প্রেরণ, অনেক সময় অনেক দুর্যোগ দেখি, সেই দুর্যোগে সাড়া প্রদান সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ কাজে কর্তৃপক্ষ যেভাবে মনে করবেন সেভাবে কিন্তু এই দুটি হেলিকপ্টার ব্যবহৃত হবে। 2021 সালে বাংলাদেশ পুলিশের এভিয়েশন শাখা গঠিত হয়। দুটি হেলিকপ্টারের মাধ্যমে উইংটিতে প্রথমবারের মতো আকাশযান সংযোজন হচ্ছে। পাইলট সহ প্রতিটি কপ্টারের ধারণ ক্ষমতা 26 জন। তাই দক্ষ জনবল তৈরিতেও শুরু হয়ে গেছে প্রশিক্ষণ। বাংলাদেশ পুলিশের 4 জন সদস্য ইতিমধ্যে আর্মি এভিয়েশন থেকে পাইলট যে প্রশিক্ষণ কোর্স রয়েছে সেটি তারা সম্পন্ন করেছেন প্রথম ব্যাচে, এবং দ্বিতীয় ব্যাচে কিন্তু আরও 2 জন সদস্য এখন প্রশিক্ষণরত রয়েছেন। এছাড়াও ইঞ্জিনিয়ার এবং গ্রাউন্ড ক্রু অর্থাৎ পরিচালনার জন্য যাদেরকে লাগে তাদেরও প্রশিক্ষণ কিন্তু ইতিমধ্যে চলছে। হেলিকপ্টার দুটি সংযোজনের অন্যতম একটি লক্ষ্য বাংলাদেশ পুলিশকে ত্রিমাত্রিক একটি বাহিনী হিসেবে গড়ে তোলা। জলে, স্থলে এবং আকাশপথে এই 3টি স্থানেই সমভাবে যখন আমি আমার অপারেশনাল কার্যক্রম বা আমার যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে, পুলিশি সেবা প্রদানের জন্য আমার যে ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি যখন কাজ করব, তখন আমরা এটাকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে বলতে পারি। এই বর্তমানে আমরা জলে, স্থলে এই দুটিতেই কিন্তু আমরা আমাদের সেবা প্রদান করে যাচ্ছি। তো হেলিকপ্টার যখন যুক্ত হবে তখন আকাশপথেও আমাদের সেই সুযোগটা থাকছে দ্রুত রেসপন্স করার ক্ষেত্রে। এটিকেই আমরা বলছি যে ত্রিমাত্রিক বাহিনী। ব্রিটিশ আমলে যাত্রা শুরু করে নানান ধাপ পেরিয়ে এখন প্রায় 20টি শাখা বা ইউনিটের মাধ্যমে কাজ করে বাংলাদেশ পুলিশ।